আমরা আসছি নেস্কোর প্রিপেড মিটারের একটা ডিভাইস দেওয়ার জন্য, প্রিপেড মিটারের ডিভাইস দেওয়ার জন্য। আর ডিভাইস দিচ্ছে শহীদুল। এখনো নেটওয়ার্ক নাই, হাত চিহ্ন দেখাচ্ছে, রিলে অফ হয়ে আছে। পাতুল তোমার 2টা মিটার দে এবার মিটার টাকা এই দুটো না হয় তোমার মিটার কিছু না আগের প্ল্যান পাস করা তো কোনটার যে আছে আল্লাহ জানে ঠিকানা চেঞ্জ করতে হবে নাকি এইখানে নাম্বার দেখলে বোঝা যাবে না। এটা কি সফটওয়্যার আপনাদেরকে মানে মোবাইলে দিয়ে দিছে? হ্যাঁ সফটওয়্যার আছে, সিম আছে। ও সিম আছে আবার আলাদা? হ্যাঁ, না হলে তো আপনার ওই আমাদের ওটার সঙ্গে কানেকশন হবে না? আমাদের এমবি দিয়ে হবে না। আচ্ছা, কিছু কিছু লোক এখন প্রিপেড নেওয়ার জন্য খুব আগ্রহী। হ্যাঁ হ্যাঁ, স্যারকে বলে ফেলেছি। কিছু লোক নেওয়ার আগ্রহী। হ্যাঁ আগ্রহী কেন, কারণ এই কীভাবে চুরি করতে হয় আবিষ্কার হয়ে গেছে, এই জন্য সবাই আগ্রহী। ও যে ভাই মানে কি বলবো, দুইটা অপশন, একটা হলো অর্ধেক বিল আসবে, আর একটা হলো কোনো বিল আসবে না। এখন আমি আজকে এক্সেনকে কথাটা বলে ফেলছি। মানে এক্সেন প্রশ্ন করলো তো সবাইকে, আপনারা প্রিপেডে কী কী সমস্যা শুনতে ফেস করতেছেন বা কী কী গ্রাহক কী কী বলতেছে। তখন আমি বললাম স্যার এই সবুজ বলল কিছু, ইরফান কিছু বলল, আর আমি বললাম ইয়ার কথা। ঠিকানাটা চেঞ্জ করে দেখি কি হচ্ছে। আমি বললাম স্যার পাগলা মোড়ে একজন গ্রাহক 500 টাকা ঢুকাইছে, 500 টাকা দিয়ে মিটার লাগাইছে, 4 মাস হচ্ছে, তার 500 টাকা এখনও শেষ হয়নি। তাহলে ওই গ্রাহকের কাছে তো মিটারটা তো খুব ভালো, পরে যে 500 টাকা আবার রিচার্জ করছে সেই টাকাটাও কাটে নাই, তাহলে ওই গ্রাহক তো বলবে যে মিটার ভালো। এটা একটা। আর দ্বিতীয়ত হলো ওই যে চৌরঙ্গি মোড়ে একটা সবজিওয়ালা আছে, ও 500 টাকা ঢুকাইছে, 500 টাকা ঢুকায় তার 40 দিন যাচ্ছে। 40 দিন যাচ্ছে কি কি চলে, একটা মেজ চুলা, একটা ফ্রিজ, 2টা ফ্যান। তাহলে এখন বলেন 500 টাকা ঢুকাইলে থাকে 360 টাকা,
এখন 40 দিন 360 টাকা যদি চলে যায় তাহলে তো ওই গ্রাহকের কাছে তো ওই মিটার অবশ্যই ভালো হবে। এখন তখন স্বীকার করতেছে যে কিছু কিছু মিটার ত্রুটি আছে। তাই আমি বললাম স্যার তাহলে ত্রুটিপূর্ণ মিটার আপনারা বাজার এই বাইরে ছাড়লেন কেন? হ্যাঁ ত্রুটিপূর্ণ মিটার এখানে টেস্টিংয়ের ব্যাপার নাই? হুম ওখানে এই স্টোর কিপার ওখানে টেস্টিংয়ের জন্য কি করতে আছে? হুম তাহলে টেস্ট না করে আপনারা এখানে ত্রুটিপূর্ণ মিটার বাইরে দিলেন কেন? তখন কি বলতেছে? তো আর কোনো জবাব নাই, কাগজে নোট করলো। বলছে আপনারা যদি স্পেসিফিক আমাদেরকে লোকেশন না দেন ইয়া না করেন তাহলে আমি কেমন করে বলবো? আমি বললাম যে যে ওই এখন সবজিওয়ালা যে আছে চৌরঙ্গি সবজিওয়ালা, ওর বাড়ি কোথায় এটা তো আমি জানি না, আর ওদিকে তো আমি রিডিং নিই না, আমি আমার এলাকার কথা বলতে পারবো। সমস্যা আছে এগুলো কিছু, এটা যে কথা কি প্ল্যান করে রাখি যায় চলে না আজকে এটা মানে এলাকা ভাগ করা নাকি? করা থাকে তো ওই যে ঠিকানাটা কোন ঠিকানায় আছে। হুম। পরে এসে নাহলে ফোন দিয়ে কারো কাছে ইয়ার কাছ থেকে শুনে নেওয়া যায় না? এটা ওই ইয়া- সরাসরি দেখা করেই কথা বলতে হবে, মানে ও ঠিকানা 3টা 4টা ঠিকানা ব্যবহার করে তো এখানে কম্পিউটারে না দেখে আমি বলতে পারবো পারবো না মনে হয়। দেখি। আকবর ভাই লাগাইছে না? না, আমি লেগেছি ও আপনি লাগাইছেন? কিন্তু মিডল নিয়ে কিলোমিটারটা তো ও বলতে সেটা মনে হয় আগে প্ল্যান পাস করা ছিল আরেকটা ঠিকানা গেছি। ওটিসি কেবল আর ওখানে ওটা তাহলে ওটা ম্যাগনেট সিস্টেম সম্ভবত, তাহলে ম্যাগনেট দিয়ে ওখানে ইনফ্রারেড ইউজ করা হয়েছে। যাক একটা স্মৃতি থেকে গেল, পাইলাম। আজকে এটার আর সমস্যার সমাধান হইল না, এটা হয়তো ঠিকানা ভুল হয়েছে, যার জন্য এটা এখন সফটওয়্যার দেওয়া গেল না। পূর্ণাঙ্গ ভিডিওটা অন্য ভিডিওর মধ্যে হয়তো বা দেখানো হবে। রাখলাম, আল্লাহ হাফেজ।